দুই ফ্রন্টে যুদ্ধে লড়তে হচ্ছে ইসরায়েলকে। একদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, আরেকদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেল আবিবের কঠিন পরীক্ষা নিচ্ছে এই দুই গোষ্ঠী। হামাস, হিজবুল্লাহ গাজা এবং উত্তর ইসরায়েলে আইডিএফের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করার সাথে সাথে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আল কাসাম ব্রিগেডস খান ইউনিসে একটি মারাত্মক অতর্কিত হামলার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় 23 জন ইসরায়েলি সেনাকে দুই পর্যায়ে আক্রমণ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী চলমান গাজা যুদ্ধে তাদের আরও 2 জন সেনার হতাহত হওয়ার খবর দিয়েছে। পার্স টুডে জানিয়েছে, গাজায় হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলি বাহিনীর 202 ব্রিগেডের এক সেনা নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে। তেল আবিবের ঘোষণা অনুযায়ী গত বছরের 7 অক্টোবর থেকে হামাসের সঙ্গে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 702 জনে পৌঁছেছে। এর মধ্যে 337 জন নিহত হয়েছে গাজায় স্থল আগ্রাসন শুরু হওয়ার পর। ইসরায়েলি সেনারা গাজায় হামাস যোদ্ধাদের হামলায় তাদের হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে, তাদের প্রকৃত সংখ্যা তার থেকে অনেক বেশি। ইসরায়েলি বাহিনী এর মাধ্যমে গাজায় নিজেদের পরাজয় ঢেকে রাখতে চায় বলেই দাবি করেছে হামাস। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ ড্রোন হামলা উত্তরে ইসরায়েলি নজরদারি সরঞ্জাম ধ্বংস করেছে বলে জানা গেছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা নিহত হওয়ার ঘটনার জবাবে এই হামলা চালায় তারা। হামলার কয়েক ঘণ্টা পরে লেবাননেও পাল্টা হামলা চালায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর সব আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর আইন জেইতিম ঘাঁটিতে রকেট হামলার ফুটেজ প্রকাশ করেছে। হিজবুল্লাহ যোদ্ধাদের একটি উৎক্ষেপণ স্থান থেকে উত্তর ইসরায়েলের দিকে রকেট ছুটতে দেখা যায়। গোষ্ঠীটি একটি বিবৃতিতে বলেছে, তারা আইডিএফের 146 এবং 91 ডিভিশনের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েল এবং হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে গুলি বিনিময় অব্যাহত রেখেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। 8 অক্টোবর থেকে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটতে দেখা গেছে। হিজবুল্লাহ বলেছে, গাজা যুদ্ধ থেকে ইসরায়েল সরে না আসা পর্যন্ত তাদের এমন হামলা বন্ধ হবে না। ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত 30টি গ্রাম ও শহরে হামলা চালিয়েছে। গত অক্টোবরের পর লেবাননে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা। অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি নিশানা করে তারা প্রায় 340টি কাতিউসার রকেট ছুঁড়েছে।